ভয়েস চেঞ্জ ফর এইচএসসি এসএসসি এর রুল থ্রিতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি রুল থ্রি নিয়ে আলোচনা করব। ভয়েস চেঞ্জের একটি গুরুত্বপূর্ণ রুল দেখুন, বলা হয়েছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যদি সাবজেক্ট হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব থ্রি থাকে, তাহলে আমরা ওই সেন্টেন্সটা কীভাবে প্যাসিভ করব, আজকে আমরা সেই নিয়মটি শিখব। হ্যাভ হ্যাজের পর ভার্ব থ্রি থাকলে ওই সেন্টেন্সটা কীভাবে প্যাসিভ করব। দেখুন, এখানে আমাদের প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটা হচ্ছে অবজেক্টটি হবে সাবজেক্ট, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যে অবজেক্টটি প্যাসিভ ভয়েসে সেটি সাবজেক্ট হবে। তারপর প্লাস একটা হ্যাভ অথবা হ্যাজ বসবে। সাবজেক্ট টেন্স অনুযায়ী আপনার পার্সন অনুযায়ী হ্যাভ অথবা হ্যাজ বসবে। তারপরে প্লাস একটি মুখস্থ বিন বসাইতে হবে। মনে রাখবেন, যদি পারফেক্ট টেন্স অর্থাৎ হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব থ্রি থাকে তাহলে একটি মুখস্থ বিন বসবে। তারপরে ভার্ব থ্রি বসবে, তারপরে সূত্রের বাই বসবে, তারপরে সাবজেক্টটি অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্টটি প্যাসিভ ভয়েসে সেটি অবজেক্টে রূপান্তর করতে হবে। এখানে দেখুন, আমরা একটি এক্সাম্পল লিখেছি, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, ডান দ্য টাস্ক। এখানে দেখুন যে এই দ্য টাস্ক এটা হচ্ছে অবজেক্ট আর হি হচ্ছে সাবজেক্ট। এখন আমাকে প্যাসিভ যখন করব তখন অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্টটি সেটিকে সাবজেক্ট বানাইতে হবে। তো এই যে এইটা আমি ধরে নিয়ে আসলাম, অবজেক্টটিকে সাবজেক্ট হবে, তো অ্যাক্টিভের অবজেক্টটি প্যাসিভের সাবজেক্ট হবে। তো দ্য ওয়ার্ড টাস্ক, দ্য টাস্ক, দ্য টাস্ক। এখন আমাকে হ্যাভ অথবা হ্যাজ বসাইতে হবে। এখন হ্যাভ বসাবো না হ্যাজ বসাবো? দ্য টাস্ক থার্ড পারসন সিঙ্গুলার। মনে রাখবেন, হি সি ইট এবং কোনো নামের সাথে হ্যাজ বসে। তো আমি এখানে যেহেতু দ্য টাস্ক থার্ড পারসন, তাহলে একটি হ্যাজ বসাবো। হ্যাজ বসালাম, তারপরে হ্যাভ হ্যাজের পর একটি বিন বসবে। বিন বসালাম, বিন, তারপরে হচ্ছে ভার্ব থ্রি। এখানে দেখুন ডান, ডান অটোমেটিকলি ভার্ব থ্রিতে আছে ডু ডিড ডান, তাহলে এখানে ডানই হবে। তারপরে কি করতে হবে? বাই বসাইতে হবে, সূত্রে বাই। তারপরে সাবজেক্টটি অবজেক্ট হবে। এখানে যে সাবজেক্টটি হি, হিজ, হিম, অর্থাৎ এটা 3 নাম্বার ফর্ম, হি এর 3 নাম্বার ফর্ম, হি, হিজ, হিম। তারপরটি দেখুন, দে হ্যাভ সলভড দ্য প্রবলেম। এটা হচ্ছে দ্য প্রবলেম হচ্ছে অবজেক্ট আর দে হচ্ছে সাবজেক্ট। এখন আমার কাজ কি? অবজেক্টটিকে সাবজেক্ট বানানো। আমরা অবজেক্টটিকে সাবজেক্ট বানাই, দ্য প্রবলেম, দ্য প্রবলেম। দ্য প্রবলেম দেখুন একটি সমস্যা, যেহেতু একটি সমস্যা তাহলে হ্যাজ বসবে, দ্য প্রবলেম হ্যাজ। তারপরে আমরা জানি কি হ্যাভ হ্যাজের পর একটি বিন বসবে, তো আমরা একটি বিন বসাবো। বিনের পর তারপর ভার্ব থ্রি। এখানে এই যে ভার্বটা আছে সলভ, সলভ হচ্ছে ভার্ব থ্রি, তাহলে এটা সলভটি হবে সলভড। এখানে ভার্ব থ্রিতে আছে, তো তারপরে ভার্ব থ্রি এর পর সূত্রের বাই বসবে, তারপরে সাবজেক্টটি অবজেক্ট হবে। এখানে দে আছে, দে, দেয়ার, দেম, দেম। দেখুন, আমাদের সর্বোপরি সব আলোচনার শেষে আমি বলতে চাই, এখানে আমাকে একটি ভয়েস প্যাসিভ ভয়েস পারতে হলে আমাকে সর্বপ্রথমে ভার্বের 3 নাম্বার ফর্ম, তারপর সাবজেক্টিভ, পজেসিভ, অবজেক্টিভ এই ফর্মগুলো জানতে হবে এবং আমাকে পার্সন অনুযায়ী ভার্ব, অক্সিলারি ভার্ব বসাইতে হবে, এগুলো জানতে হবে। তাহলেই আমি খুব সহজেই প্যাসিভ, অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ খুব সহজেই সমাধান করতে পারবো।